বেলঘরিয়া তথা কামারহাট রথতলায় যে রথ হয়, মাসির বাড়িতে রথ তো চলে এসছে, রথ কদিন আগেই শুরু হয়ে গেছে। তো সেইখানে আমি আজকে এসছি, এখানে 7 দিন রথ থাকবে। বেলঘরিয়া রথযাত্রা একদম রাস্তার মেন রোডের উপরেই। তো চলো এখানে রথগুলো আগে দেখি। সবার প্রথমেই আমি চলে এসেছি বলভদ্রের রথের সামনে। বলভদ্রের রথের নাম হচ্ছে তালধ্বজা। আর এই রথ দেখো রাখা আছে রাস্তার মেন রোডের ওপরেই। রাস্তার সামনে দিয়ে দেখছো গাড়ি চলাচল করছে, দূর থেকেই তোমরা দেখতে পাবে। আর এই যে হচ্ছে সবুজ আর লাল রঙের তালধ্বজের রথ, এই রথে করেই ভগবান বলরাম এসছেন তার নিজের বাড়ি, অর্থাৎ যেখানে কামারহাটিতে তার বাড়ি, তো সেখান থেকে তার মা। সুন্দরভাবে দেখো রথটা বানানো হয়েছে। এর আগে তোমাদের প্রথম বছর যখন এই 30 ফুটের রথটা যখন তৈরি করা হয়েছিল তখন তোমাদের বানানোর সময় দেখিয়েছিলাম। তো প্রত্যেক বছর একই সাইজের হয় বেলঘরিয়ার রথতলা কামারহাটি এই রথযাত্রা উৎসবের এই রথ। এইবারে আমি চলে এসেছি লাল কালো রঙের রথ তথা দর্পদলনা, অর্থাৎ যাকে আমরা বলে থাকি দেবী সুভদ্রার রথের সামনে। এই রথও কিন্তু দেখতে অনেকটা বলবো না, পুরোপুরি দেখতে কিন্তু পুরী সুভদ্রার রথের মতো, যেটা অপরূপ সুন্দর কিন্তু লাগছে দেখতে। তোমরা যদি এর আগে ভিডিও যদি না দেখে থাকো অন্যান্য বছর যখন এসছি, তো তোমরা দেখে নিও, আমি লিঙ্কে দিয়ে দেব। আর এইখানে দেখো সামনে অনেক মানুষ এই রথের দড়িকে প্রণাম করছে, বলে যে যাত্রা শুভ হয় রথের দড়ি ছুলে। জানি না কতটা ঠিক বা বেঠিক, কিন্তু অনেকেই রয়েছে। আর এই রথগুলো দেখো প্রতিটাই লম্বায় কিন্তু বেশ বড়। আর এই যে এখানে দেখো প্রতিটাই খুব সুন্দর করে সাজানো। সামনের দিকে দেখো জগন্নাথ দেবের রথ দেখা যাচ্ছে। এবার চলো সেটাই আমরা দেখি। এবারে আমি চলে এসেছি নন্দীঘোষ তথা জগন্নাথ দেবের রথের সামনে লাল হলুদ রঙে। আর এই রথটাও কিন্তু সবচেয়ে বেশি উচ্চতায় লম্বা। আর এই রথও দেখো খুব সুন্দরভাবে সাজানো রয়েছে, ফুল টুলগুলো শুকিয়ে গেছে, আবার উল্টো রথের সময় নতুন করে এই ফুলগুলো লাগানো হবে, তখন কিন্তু আরও বেশ ভালো লাগবে দেখতে। আর যদি আমরা জগন্নাথ বলরাম সুভদ্রাকে আসবার সময় মাসির বাড়ি দেখতে পেতাম তাহলে খুব ভালো হতো রথে। তো যাই হোক, অন্য সময় দেখা যাবে। 3টে রথের গায়ে শ্রীকৃষ্ণের যে দ্বাদশ অবতার, সেই দ্বাদশ অবতারে প্রতিটা অবতারে মূর্তি লাগানো আছে। আর এই যে আঁকা যেগুলো দেখছো এগুলো সব কাঠের ওপরে যে সুন্দর এই যে শিল্পকলাগুলো, এই যে ছবিগুলো আঁকা হয়েছে, এগুলোও কিন্তু বেশ সময় সাপেক্ষ, অনেক দিন ধরে এগুলো হয়েছে। তার জন্যই রথ এত সুন্দর লাগছে দেখে, যেন মনে হচ্ছে পুরীর যে জগন্নাথ বলরাম সুভদ্রার যে রথ, সেই রথে যেন আমরা কলকাতার বুকে রথতলায় দাঁড়িয়ে আমরা দেখছি। এই পুরো রথ কিন্তু অসাধারণ সুন্দর কিন্তু লাগছে দেখতে। তোমাদের জগন্নাথ বলভদ্র সুভদ্রা দেখালাম। এবার চলো যেখানে মাসির বাড়ি অর্থাৎ গুন্ডিচার, যেখানে জগন্নাথ বলরাম সুভদ্রা 7 দিন থাকবে। তো চলো এবার সেই গুন্ডিচায় গিয়ে জগন্নাথ বলরাম সুভদ্রার দর্শন করে নেব। চাদরে পুরো ঢেকে ফেলা হয়েছে। আর এইদিকে দেখো দুপাশ পাতার মতন দিয়ে যেগুলো সমস্ত সাজানো হয়েছে কিন্তু। স্টেজে ফাংশনে কিন্তু অনুষ্ঠান হচ্ছে, বহু মানুষজন কিন্তু ওইখানেতে এখনই বসে আছে, কিছু চেয়ার ফাঁকারও আছে। রাত্রিবেলার দিকে কিন্তু বড় করে অনুষ্ঠানও হবে। মন্দির যেখানে জগন্নাথ বলরাম সুভদ্রা থাকবে 7 দিন ধরে আছে, তো সেখানে ভিতরে চলে এসেছি। এখানে কিন্তু অনেক মানুষজন দর্শন করতে এসছে। আর ওই পাশের দিকে অনুষ্ঠানও চলছে, চাইলে তোমরা এখানে পুজোও দিতে পারো। পুজো দেওয়ার বন্দোবস্ত রয়েছে, ঠাকুরকে ধূপ মোমবাতি দেখানোর বন্দোবস্ত রয়েছে, সমস্ত কিছু রয়েছে। চলো আগে আমরা ঠাকুরের দর্শন করি।
সাজানো হয়েছে। আর প্রত্যেক বছর এইখানে যেখানে জগন্নাথ দেব বসে থাকে সেই স্টেজটা কিন্তু সুন্দর করে আলাদা আলাদা রকমভাবে সাজানো হয়। এবারেও ঠিক সেরকমই ফুল দিয়ে খুব সুন্দরভাবে দেখো সাজানো হয়েছে। সন্ধ্যা আরতির সময় হয়ে গেছে, তাই দেখো এখানে সন্ধ্যা আরতি অত্যন্ত সুন্দর নাচ করলো। এই ভঙ্গিমায় দাঁড়ালি, ওই ভঙ্গিমায় আমি দাঁড়াতে পারবো না কেন? মোমবাতি বন্দোবস্ত রয়েছে দেওয়ার, তো যারা চাইবে তারা এখানে কিন্তু দিতে পারবে। এখানে ধূপ মোমবাতি কিনে। তো তোমাদেরকে জগন্নাথ বলরাম সুভদ্রার দর্শন করালাম। তো প্রত্যেক বছর নতুন নতুনভাবে নতুন রকম করে সাজানো হয়। অন্যান্য বছর যেরকম আসি, যখন তোমরা যদি ভিডিও দেখে থাকো, আমি এর আগেও এখানে আমি এসেছিলাম, তখন কীরকমভাবে সাজানো হয়েছিল। এবছরে বেশ আলাদা রকমভাবে সাজানো হয়েছে, ফুল দিয়ে সাজানো হয়েছে। প্রত্যেক বছরই থাকে, কিন্তু ফুলের মতো ভ্যারাইটি থাকে। তো বেশ কিন্তু দেখতে সুন্দর লাগে। সন্ধ্যের বেলায় এখন সন্ধ্যা আরতির সময়, যেহেতু সন্ধ্যা আরতি পুজোর তোড়জোড় চলছে, আর সামনে প্রসাদ বিতরণ হচ্ছে। তোমরা ধূপ দিতে চাইলে ওখান থেকে নিয়ে দিতে পারো। আর হ্যাঁ, এখানে প্রসাদ বিতরণ রয়েছে, প্রসাদ বিতরণ এখানে কাউন্টারও রয়েছে। তো কীরকম কী মূল্য সেটা আমরা দেখছি। এই যে এখানে দেখো লেখা আছে 10 তারিখ থেকে 15 তারিখ পর্যন্ত প্রসাদ পাওয়া যাবে। কন্টেনার ভোগ হচ্ছে 130 টাকা, আর মালসা ভোগ হচ্ছে 250 টাকা। এখান থেকে দেখো এখানে ভোগের জন্য এখানে দেখো কুপন কেটে তোমাদেরকে ভোগ প্রসাদ নিতে পারবে। আর এই হলো পুরো পরিসরটা। এই মাঠেতে প্রত্যেক বছর এখানে খুব বড় করে অনুষ্ঠানটা কিন্তু হয়ে থাকে, যেটা আর কি গুন্ডিচা, জগন্নাথ দেবের 8 দিনের জন্য মাসির বাড়ি। তো এইখানে হচ্ছে অনুষ্ঠান স্টেজ, প্রত্যেক দিনই কোনো না কোনো সেলিব্রিটি আসে, আর তারপরেই হচ্ছে জগন্নাথ বলরাম সুভদ্রা বসা স্টেজ। প্রতিটা রথের যে ঘোড়া, সেই ঘোড়াগুলো খুলে আলাদা করে বাইরে রাখা হয়েছে। দেখলেই তো তোমরা সামনের দিকে সিঁড়ির মতন করে রাখা হয়েছে, যাতে প্রভু জগন্নাথ বলরাম সুভদ্রাকে নিচে নামাতে সুবিধা হয়। তো সেই জন্য এগুলো খোলা আছে, উল্টো রথের সময় আবার লাগিয়ে নেওয়া হবে। আর প্রতিটা ঘোড়াও দেখো বেশ সুন্দর করে কিন্তু সাজানো হয়েছে, সেগুলো মালা পরানো হয়েছিল, যেটা এখন দেখছি আমরা শুকিয়ে গেছে। রথযাত্রা উৎসবে জগন্নাথ বলরাম সুভদ্রা গুন্ডিচা তথা তার মাসির বাড়িতে, যেটা 11 নম্বর বাসের কাছে রয়েছে। তো সেইখানে তোমাদেরকে জগন্নাথ বলরাম সুভদ্রা দর্শন করালাম। আশা করি তোমাদের ভালো লাগলো। আর এখানে ভোগের মূল্য হচ্ছে 130 টাকা, আর হচ্ছে মাল